এই ফ্লোরটা গাঁথনি আরম্ভ হবে। তো আমরা কি করছি, এক লাইন করে গাঁথনিটা করে দিছি। তার মানে এটা একটা লেভেল করলেও ভুল না হয়। কিসের জন্য এমন করছি, যাতে ড্রয়িংয়ের সাথে মেলে, আর ঘর মালিকও যাতে আসি দেখা পায় যে কোনোটাই যদি কোনো করার আছে তোমরা। হেল্ল' ভিউয়াৰ্ছ, মই আজিও এটা নতুন ভিডিঅ' লৈ আহিলোঁ। মই আপোনালোকক আজি এই যে ফাৰ্ষ্ট ফ্ল'ৰত বা ছেকেণ্ড ফ্ল'ৰত যে গাঁথনিবিলাক কৰে, তাৰ আগত কি কৰা দৰকাৰ, এক লাইন কৰি গাঁথনি কৰি দিবেন। দেওয়ার পরে ইঞ্জিনিয়ারও আসবে, তারপিছত ঘর মালিকও আসিল, নিজেও থাকলেন। যদি কোনফালে সাইড করা লাগে তো একটা ইট সাইড করাতে অসুবিধা না হয়। তো যার ধরিনে তোমরা গাঁথনিখান ধামধুম করেন না, নাইতে পরে ভাঙাভাঙি করা খায়। তো ভাঙাভাঙি করবে গেলে বহুত খরচা, সহকারে খরচা। তো এই ধরনের কামগুলো করার আগত এক লাইন করে করি তোমরা কামটা ক্লিয়ার করে দিবেন। তো মই এটার বিষয়ে কিছু ভিডিও তোমাকে দেখাই আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর নতুন যদি এই চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের ভিডিও আমি এদিকে দেখতে পাচ্ছেন এক লাইন করে গাঁথি দেওয়া হয়েছে। এইদিকেও এক লাইন করে গাঁথি দেওয়া হয়েছে, এইদিকেও এক লাইন করে গাঁথি দেওয়া হয়েছে, ওই দিকেও দেওয়া হয়েছে। তার মানে এই সিস্টেমটা সব জায়গায় করা হয়েছে। যেমন এইদিকে ফুল করতেছে, তার মানে আজকে আমরা এই জিনিসগুলো কালকে করছি। করার পরে আমরা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ঘর মালিক হচ্ছে, প্লাস আমি নিজে এসলাম। তো ড্রয়িং হিসেবে মিলে নিলাম। মিলে নেওয়ার পর আমরা আর ফুল কাম আরম্ভ করে দিলাম। যেমন এই ওয়ালটা ফুল আদা করলাম, ওই ওয়ালটা আদা করলাম। তো এইরকম করে জিনিসগুলো থওয়া হয়েছে। কামগুলো যে করিয়েছে তোমরা ভাল করে অল্প লক্ষ্য করে দেখবেন যে কী সিস্টেমের কামগুলো করে আর কি সিস্টেমত ইটগুলো বসায়, মশলাটা বসায়। এই জিনিসটা খুব মাইন্ড করবেন। এটি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, জয়েন একটাও পড়ে নাই। তো এই জিনিসগুলা খুব মেনটেনেন্স করে নেবেন যাতে জইনে পড়ে না, আর এই মশলাটা যাতে বেশি হয় না, হাফ ইঞ্চির উপরে। তো কতগুলো জিনিস গাঁথনি করার মানে টেকনিকতে গাঁথনিটা ভাল হয় আর গাঁথনিটা হেভি হয় খুব। তো এই ধরনের কামগুলো মই দেখে থাকং, বা যদি ভাল লাগে ভিডিওটা লাইক বেশি বেশি করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যেমন করে সাপোর্ট করিয়েছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আর আমরা কামগুলো এই ধরনের করি, জেনুইন যেই কামটা হয়ে আছে আমি ওই ভিডিওটা কইরাই দেখাই, যাতে কামটা ভালো হলো না বেয়া হলো আপনারাও দেখতে পারেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে কিবা জিজ্ঞাসা করবে হলে ওই ধরনের করতে পারেন, যাতে আমি ওই ধরনের ভিডিও দিতে পারি। আর আশা করি এই জায়গায় সব বুঝে গেছেন, অসুবিধা নাই। তার কারণ যেটা রানিং হইতেছে আমার কাম, আমি ওইটাই ভিডিও করে দেখাইতেছি। তো যেমন নাকি এই ইটার জয়েন্টটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে গ্যাপটা কতটুকু আছে। বেশি গ্যাপ দিলেও বেয়া, কম গ্যাপ দিলেও বেয়া। কম গ্যাপ দিলে তো মশলায় যাব না, বেশি গ্যাপ দিলে তো মশলা বেশি হলো। তো আপনারা এই কাজটা দেখাইতেছি। আর ওয়ালখান দেখো কি সুন্দর করে যাচ্ছে, কোনো তেরা বেকা নাই। তো এই ধরনের কামগুলো আপনারাও যাতে ভালো করে করেন, কারণ বিল্ডিং ঘরের কাম, এ তো বারে বারে ভাঙা ভুতা করা কাম নহয়। গ্রাউন্ড ফ্লোর, তো গ্রাউন্ড ফ্লোর এটা ডুপ্লেক্স, কারণ ডুপ্লেক্স বিল্ডিংও তো জানেন কোন সিস্টেম হয়। তো এই যেটা সিঁড়িটা হচ্ছে এটা ঘরের রুমের মাঝত থাকবে। এই সিঁড়িটা এমন করে আসি, এই সিঁড়িটা দিয়ে এটা অল্প স্টাইলিশ সিঁড়ি আছে। এই জায়গায় আরও একটা সিঁড়ি আছে, ওটাও আমি এটা পরে ডিটেলস দেখে দিব ভালো করে। তো এই সিঁড়িটা দেখো তোমরা অল্প ভালো করে লক্ষ্য করেন। এমন করে ওইটা এদিকে যাব, যে এই জায়গাটা যে দেখতেছেন এটা রেলিং হবো। তো যখন গাঁথনিটা কমপ্লিট ক্লিয়ার হবো আমি ওটাও দেখাবো যে ভালো লাগছে না বেয়া লাগে। আশা করি বেয়া লাগবেই না, তার কারণ কামটা যেভাবে করতেছি, যেমন জায়গা কম, যার ধরনে ইট ধোয়া হয়েছে, বালু ধোয়া হয়েছে। তো এই ধরনের কামগুলো হওয়ার জন্য সিজিল করাতে অল্প টাইম লাগে। তো এই সেটে আমার দরজা খিড়কির চৌকাটগুলো এই সেটে ধোয়া হয়েছে, এদিকে ইটও ধোয়া হয়েছে। তো যখন রুমগুলো ক্লিয়ার হয়ে যাব, লাহে লাহে কমপ্লিট হয়ে যাব, অল্প অল্প করে চতুর্থ গাঁথনি দরজা খিড়কি বসা যাব, গাঁথনিও হয়ে যাব, তখন কিন্তু জায়গাগুলো আমার ফ্রি হবো। আর তখন রুমগুলো কি সিস্টেম হলো না আমি ডিটেলস দেখাইতে পারবো। তো যদি আপনার কিবা কভার আছে আপনারা কমেন্টে জানাইবা, আমি ওই রকম করে ভিডিও বানিয়ে দিব, বা আমি কমেন্টের অ্যান্সারও দিব। যেমন এইদিকে আরও একটা সিঁড়ি আছে উপরে যায়, অর্থাৎ একটা বিল্ডিংয়ে দুইটা সিঁড়ি, এইদিকে একটা এইদিকে একটা। তা আপনারা ডুপ্লেক্স বিল্ডিংয়ে তো জানেন কি সিস্টেম। এই জায়গাটা কমপ্লিটলি গ্লাস হবো। তো যখন হয়ে যাব আমি এটারও আপনাকে দিয়ে দেবো। আরেকটা জিনিস আপনার দেখাই, সিঁড়ি যে বানান, সিঁড়ি বানার আগত চিন্তা করে নিবা যে এই ওয়ালটা যে হবো, এই ওয়ালটা যাতে সিঁড়িত
সিঁড়ি সাইডত না থাকে সিঁড়িত পড়ে, তলের ওয়ালটাও সেই সিঁড়িত লাগবো, উপরে থেকে ফির উপরে যাব, তাহলে সিঁড়িটা ভাইব্রেশন হয় না। তো এই ধরনের কাজগুলো আপনারা স্ল্যাব ঢালাই করার আগে চিন্তা করে নিবা, পরে চিন্তা করে লাভ হবো না। তো আমি যেরকম কাজগুলো হইতেছে ওই রকম করে দেখাইতেছি। এই যে এই গাঁথনিটা কিন্তু উল্টে সাইড, আপনারা দেখাই যে কত সুন্দর করে গাঁথনি করছে, দেখো না কোনো তেরা বেঁকা আছে না আর কোনো আছে। আমি এর উল্টে সাইডও দেখাইতে, এটা সমান সাইড, এটা সাইডত ওলন করছে, তা গাঁথনিটা দেখো কত সুন্দর করে করছে, না তেরা বেঁকা আছে না কিবা আছে না কোন সাইডে আপার ডিপার আছে। তো এই জিনিসগুলো আপনারা খুব মাইন্ড করে করবা, যাতে গাঁথনি করার কাম কোনভাবে করতে লাগবে না, এটা কী রুম হবো না। আমি যখন আধা উঠা যাব লিন্টার পর্যন্ত, তখন আরও একদিন ভালো করে উঠা দেবো। কিন্তু ইটের জল মারাটা প্রয়োজন, ইটের যাতে নিমকটা বেড়ে যায়। আর মশলাটা তো জানেন যাই যেমন করে ভাগ দেন, কিন্তু ম্যাক্সিমাম 4 একের ভাগ দিলে হয় ভালো, বা 5 একের, তার উপরে দিয়েন না। 5 একের ভাগ দিলে জলটা বেশি মারা লাগবো। তো বালুটাও ভালো হওয়া লাগবো, কারণ বালুর যাতে মাটি টাটি থাকে না। তো দেখাইতেছি আপনারা, এই বালুটা দেখো কত সুন্দর বালু। তো এই ধরনের কাজগুলা আপনারা অল্প দেখে শুনে নিবা, অল্প যাতে বিল্ডিং ঘরের কাজ অল্প ভালো করে করবা। আরও কোনো জায়গায় যদি কোনো মানে দেখাইতে লাগে, আমি এর পরের ভিডিও দেখাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। আর নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি ডেইলি একটা করে ভিডিও দিয়ে থাকি। আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম, নেক্সট ভিডিও আবার কালকে নতুন করে নিয়ে আসবো।